করলা, লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক, কত খাবি খা। রসুন গাছ একটা সেই লম্বা হইতে 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 বাঁশের মতো লম্বা হয়ে গেছে। লাল শাকগুলো খুব সুন্দর হয়েছে। আমি দেরিতে করছি, পারি নাই, খুব আস্তে আস্তে করার চেষ্টা করছি। সবার হয়েছে, সে সাথে সাথে আমারও হয়েছে খুব সুন্দর করে। আমার কাছে মনে হয় যেন আমারটা গত বছরের তুলনায় আর একটু ভালো হয়েছে, বেটার হয়েছে, একটু বেটারই হয়েছে। লাল শাক এবার সবচেয়ে ভালো জিনিস যেটা, সেটা হলো যে লাল শাক বড় হয়েছে কিন্তু ফুল হয় নাই। অনেকেরই 6 ইঞ্চি হওয়ার পরেই ফুল হয়েছে, কিন্তু আমার এই যে লাল শাকগুলো, এটা প্রায় 1 ফুট হয়ে গেছে। ডাবল হয়ে যাওয়ার পরেও ফুলটা আসে নাই। এই বিচিটা, লাল শাকের বিচিটা আসলে খুব সুন্দর, খুব ভালো। এটার মধ্যে এক ধরনের এক ধরনের অর্গানিক ভাব আছে। সেই ভাবটা চেষ্টা করি তুলে রাখতে। এই দিক থেকে একটু যদি দেখাই সেটাও ভালো। এইবার আমার ছায়া দেখেন, এইখানে আবার একটু পাট শাক করছিলাম পটের মধ্যে। পটের মধ্যে পাট শাক ভালোই হয় মোটামুটি। ক্ষেতের মধ্যেও হয়, ক্ষেতের মধ্যেও করছি। দিক থেকে লাউ গাছ মোটামুটি উঠতেছে, দেখা যাক এখন কি হয়। এদিকে করলা গাছ আছে, মিষ্টি কুমড়া আছে, এদিকে রাসবেরি আছে, দেখা যাক কি হয়। ওইদিকে পুরাটা ওইভাবে ধরা গেল। সবাই বাগান করেন সুন্দর মতো, ভালো লাগবে। আর একবার দেখাই, দেখেন এখানে ওই যে পাট শাক দেখাইছি, এই যে লাল শাক, সুন্দর লাগে। কানাডার মতো জায়গায়, শীতের দেশে আমরা চেষ্টা করি যাতে বাংলাদেশের স্টাইলে। এটা হলো চোচো চায়োটি, ছোট ফল, খুব সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ দেখার জন্য, সবাইকে ধন্যবাদ। আমি আমার চেহারাটা একটু দেখাই, আমি একটু সবারই দেখাই। এইটা এইভাবে, এই যে আমার চেহারা সুন্দর, নাইস অ্যান্ড হট। থ্যাংক ইউ ভেরি মাচ, অলওয়েজ ওয়েলকাম।